তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসুকু ব্লগস। তো আমার ইউটিউব চ্যানেল ইউসুকু ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন কি বানাচ্ছি। আশা করি ভিডিওর প্রথম থেকে তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওটা কী টাইপের হতে চলেছে। তো যেটা বানাচ্ছিল তোমাকে পরে বলবো নামটা। তো দেখো এখানে প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে কড়াইশুটি। তো এখানে অনেকগুলো কড়াইশুটি, মোটামুটি 500 গ্রাম মতো কড়াইশুটি এখানে আমি ছড়িয়ে নিয়েছি। 500 গ্রামের বেশি হবে তো কম হবে না। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ছাড়ানোর পর আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি পেস্ট করব। তো দেখতে পাচ্ছ, আর মটরশুটিগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম কি সুন্দর মটরশুটি। আর এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা আদা কুচো, মোটামুটি 25 গ্রামেরও কম, কিছুটা পরিমাণ মতো, মানে মটরশুটি অনুযায়ী তুমি আদাটা দিবে, ঠিক আছে। তো এখানে আমি কিছু দিচ্ছি আদা কুচো, আর এখানে দেখো 4 থেকে 5টা তোমার এখানে লঙ্কা নিয়ে নেবে। এবার আমরা এটা হচ্ছে পেস্ট করে নেব। একবারে যেহেতু হচ্ছে না, আমি এখানে দুবারে পেস্ট করব। আর দেখো অন্য সাইডে নিয়ে নিয়েছি ময়দা। এখানে কিন্তু রোল ময়দা আর এমনি গমের আটা, 2 রকম আটা মিক্স করা আছে। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা হচ্ছে সাদা তেল। সাদা তেল, সরিষার তেল নয়, সাদা তেল নিতে হবে, বা পাম তেল বা ঘি নিতে পারো। আর এখানে পরিমাণ মতো একটু অল্প লবণ, মোটামুটি হাফ চামচ, 1 চামচ মতন চিনি। মোটামুটি এখানে ময়দাটা আছে 400 গ্রাম মতো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে একটু ঘিও তোমরা অ্যাড করতে পারো। আমাদের বাড়িতে অনেকে ঘি খায় না বলে এখানে আমি ঘি দিইনি। তোমরা সাদা তেলটা একটু কম দিয়ে অল্প একটু ঘি দিয়ে মাখতে পারো। আর এখানে দেখো আমার এখানে মটরশুঁটিগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। এটা আমি এখন একটা বাটিতে কালেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ পেস্ট করার পর পেস্ট দেখতে কতটা পরিমাণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো একদিকে হচ্ছে আটা মাখা হচ্ছে। আমাদের আটা তো বাড়িতেই ধরো হাতেই মাখা হয়, মেশিনে নয়। অনেকে এখন দেখছি একটা মানে আটা মাখানোর একটা মেশিন পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে করছে। কিন্তু আমরা বাড়িতে এইভাবে আটা মাখি। তো দেখতে পাচ্ছ প্রথমে এখন ময়দাটাকে ময়াম দেওয়া হচ্ছে। তারপর ময়াম দেওয়া মোটামুটি কমপ্লিট, অনেকক্ষণ ময়াম দেওয়া হয়েছে, মোটামুটি 10 মিনিট মতন। তো এবার হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার দিদি এখানে হচ্ছে ময়দাটা মাখিয়ে নিচ্ছে। চলো ময়দাটা মাখিয়ে থাকুক, ততক্ষণ আমি হচ্ছে কড়াইশুটিটা একটু হালকা করে ভেজে নিই। কী করছি তোমরা দেখে নাও। প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি, এতে অল্প পরিমাণ কিছুটা তেল নিয়েছি। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, তোমরা ঘি ইউজ করতে পারো বা সাদা তেল। কিছুটা পরিমাণ মতো লবণ বা নুন নিয়ে নেবে। এরপর আমরা এতে অ্যাড করব হচ্ছে কিছুটা পরিমাণ সুগার, মোটামুটি 1 চামচ মতো আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম তেলের উপরে চিনিটা দিচ্ছি। অল্প একটু হলুদ অ্যাড করতে পারো, আমি এখানে হলুদটা দিইনি, তোমরা দিলেও দিতে পারো। তো দেখো তেলটা মোটামুটি হালকা গরম হয়ে গিয়েছে। আর যেহেতু একাই নিজেই সব কিছু করছি, মানে এক হাতে রান্না করতে হচ্ছে, এক হাতে ক্যামেরা, তো অনেকটা প্রবলেম হচ্ছে। তো কতটা পরিমাণ দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছি। তো দেখো নিয়েছি। আর এখানে আমি কড়াইশুটির মধ্যে আমি যখন পেস্ট করেছিলাম অল্প একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। তো তোমরা যদি মনে করো কড়াই দিব তো কড়াইও দিতে পারো, ঠিক আছে। তো দেখো এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর পেস্টটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, মানে শুকনো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে জিরে বাটা, জিরে পেস্ট আমি পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর এখানে দিব হচ্ছে একটু আদা পেস্ট। আদা পেস্টটা দিব না, কারণ যাদের পেস্ট আদা করা থাকবে তারা করে নিতে পারো। আমি তো যেহেতু কড়াইশুটিটা যখন মিক্সিতে মিক্স করি তখনই আমি এখানে আদা কুচো দিয়ে দিয়েছিলাম, তো পরে আমি এক্সট্রা দিলাম না। যাদের থাকবে না তারা কড়াইয়েও এখানে জিরের সঙ্গে আদা দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারো। তো দেখো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কড়াইটা এখন নামিয়ে নিয়েছি। নামানোর পর আমি উপর থেকে একটু হালকা গরম মশলা ছিটিয়ে দিলাম। এবার সেটা ভালো করে মাখিয়ে নামিয়ে নিলাম। আর দেখো আমাদের ময়দা মাখাটা পুরো একদম কমপ্লিট। এবার হবে আসল খেলা। তো দেখতে পাচ্ছ অনেকগুলো লোয়ে করে নিয়েছি, রুটির লোয়ের মতন। এবার এটা হচ্ছে এই যে মটরশুটির যে পুরোটা বানালাম
মানে কষিয়ে সেটা এখন ভিতরে ভরা হবে আর করা হবে হচ্ছে আমাদের কড়াইশুটির পরোটা। প্রথমে ভেবেছিলাম কড়াইশুটির কচুরি করব, তারপর মা বললো যে কড়াইশুটির পরোটা করতে, তাই পরে আবার পরোটা করতে শুরু করে দিলাম। আর পুরটাও অনেকটাই বেশি করা হয়ে গিয়েছিলো, 500 গ্রামের বেশি মটরশুঁটি ছড়িয়ে নেওয়া হয়েছিল, সেহেতু এখানে মটরশুঁটির এখন পরোটাটা করে নেওয়ার মতো। ভিতরে দেখছো এইভাবে একটা লই করে নিতে হবে, ভিতরটা লইয়ের ভিতরটা এইভাবে খাল করে নিয়ে মানে বাটির আকার করে এইভাবে হালকা হালকা করে মুখটা বুঝিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ, তোমাকে দেখাতে পাচ্ছি, দেখো এইভাবে লই করে নিয়ে এইভাবে মুখটা আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। এরপর একটু হালকা আবার গোল করে নিয়ে এটাকে ভালো করে বেলতে হবে। তো দেখো কি সুন্দর আমার গোল হয়ে গিয়েছে। এবার আমি এটা হালকা করে বেলে নিব। তো তোমরা বলো। তো দেখতে পাচ্ছ এখানে অল্প পরোটার মতো, যেভাবে আমরা আলু পরোটা করি, কফির পরোটা করি, সেভাবে করে নিয়েছি। তো তোমরা বলো কে কে এই বছর শীতে কড়াইশুটির পরোটা খেয়েছো বা কচুরি খেয়েছো, অবশ্যই কমেন্ট করে বলো। আর কাদেরকে এই রেসিপিটা ভালো লাগলো সেগুলো কমেন্ট করে বলবে। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। খুব একটা টেস্টি একটা খাবার, মানে আমার খুব পছন্দের একটা পরোটা, কড়াইশুটির পরোটা বা কচুরি, দুটোই আমার খুব পছন্দ। আর এই জিনিসটা মানে এই পরোটাটা আমাকে চা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, জানি না কার কী দিয়ে ভালো লাগে, কিন্তু আমাকে গরম গরম চায়ের সাথে সন্ধেবেলা কিন্তু বেশ ভালোই জমে, একটা ভালোই সবাই মিলে আমরা এটা চা দিয়ে খেয়েছিলাম, সবাই একটা করে খেয়েছিলাম, পরে আবার একটা খেয়েছিলাম, দিয়ে বেশ দুটোতেই আমাদের কাজ শেষ, পুরো পেট ভরে গিয়েছিল। তো এইভাবে হালকা হালকা করে বেলে নিয়ে তারপরে হালকা আঁচে পরোটাটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে করছি, আমি আর হচ্ছে আমার যা, দুজন মিলে আমরা পরোটা বানাচ্ছি। তো এইভাবে হালকা আঁচ দিয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে, মানে মিডিয়াম ফ্লেমে তোমাদেরকে, গ্যাসে করলে মিডিয়াম ফ্লেমেই করতে হবে। আর খেতে কিন্তু খুব সুস্বাদু, টেস্টি, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এক এক করে সবটা ভাজা হয়ে গেছে আর পুরো কমপ্লিট আমাদের। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর হয়েছে, আই থিঙ্ক তোমাদেরও লোভ লাগছে বুঝতে পারছি। তো যারা যারা খাবে অবশ্যই চলে এসো, সবাই পাবে, নো প্রবলেম। আর আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো, কি করতে বসবে, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম মজাদার টেস্টি খাবারের মেনু বা ভিডিও যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যে রেসিপিগুলো পুরো আমার একদম নিজস্ব। আর এরকম আমি অনেক কিছুই বানাই কিন্তু শেয়ার করা হয় না, কারণ যখন মনে হয় ঝটপট বানিয়ে নিই। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই করলাম। তো আর যদি এরকম রেসিপি তোমরা পেতে চাও বিভিন্ন টাইপের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।